আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এইখানে বাজারে গেছিলাম সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে বাজারে গেছি মাছ কেনার জন্য আর কিছু সবজি কেনার জন্য। তো এখানে মাছ দাম করতেছে রুই মাছ আর ওটা সামুদ্রিক কি মাছ যেন একটা, সেটা দুটা মাছ এইখান থেকে নিতেছি আর কি, বাকিগুলা দাম করতেছে। তো এখানে মাছ নিলাম। মাছ নেওয়ার পরে মাছ নেওয়া শেষ, এখন শাক দেখতেছিলাম, পাশে আবার ছিল পাখি। তো ভাবলাম যে পাখিটা একটু ভিডিও করি, মানে দারুণ সুন্দর লাগতেছে পাখিগুলো, অনেক সুন্দর পাখি। তো তারপরে সবজি নিলাম, এখান থেকে নিলাম হলো লতি আর বেগুন। লতি বেগুন নেওয়া শেষ, আর কি নিব ভাবতেছি। পরে এখান থেকে আর কিছু নিই নাই, পরে সামনে গেছি, সামনে যাইয়া পরে মাছ আর এক জায়গা থেকে মাছ কিনছি একটা। এখান থেকে সবজি কেনা শেষ। তো এখানে বলতেছিল টাকি মাছ নেওয়ার জন্য, আমি বলছি যে না, টাকি মাছ নেব না, টাকি মাছ ভালো লাগে না আমার কাছে। তো তারপরে এখানে রুই মাছ যেহেতু নিয়েছি, আগের দিন পাবদা মাছ রান্না করছে, তো নেই বলছে যে এখানে বড় বড় সিলভার কাপ আছে, সেই আর একটা মাছ নেওয়ার জন্য। এটা সিলভার কাপ দাম করছে। তো ভাবছি যে এটা কাটাই নাই, যে কাটবো না, কাটা ছাড়াই নিয়ে যাই। পরে নিয়ে আসলাম। সামনে পাশে থেকে আবার শাকের দোকান থেকে শাক নিলাম, কলমি শাক। এই আর কি টুকটাক কিছু বাজার করে তারপরে আমরা বাসায় আসছি। বাসায় আসার পরে এখন একেই আনছি, চলেন দেখি। এখানে আছে হলো কলমি শাক, এখানে লতি আর একটা তাল বেগুন, যেটা আমরা বড় বেগুন গোল বেগুনটা তাল বেগুন বলি, সেটা আনছে। আর এখানে রুই মাছ, রুই মাছ আঁশটা ছাড়াইয়া তারপরে করলা মাথাটা কাইটে তারপর নিয়ে আসছি। আর ওই মাছটা আমি মানে পিস করতে না করছি, পিস বাসায় করব। আর এটা আস্ত নিয়ে আসছি। এই আর কি। তো এখন এটা আমি কাটবো, কাইটে নিব। মাছ আমি কাটতে খুব কমই পারি, তারপরও কষ্ট হইলো কাটতে আনছিলাম দেখানোর জন্য আপনাদেরকে। আমি মাছটা রুই মাছটা কাটাই নিছে, এই মাছটা আমি কাটতে না করছি। তো এখন এটা কাটে জানি। কাটা কোটা শেষ আমার, এখন আমি এই মাছটা ভালো করে ধুয়ে নিব। আর এখানে লতি বাইচা নিয়েছিলাম, লতি ধুয়ে লবণ দিয়ে রাখছি। আর এই পাশে শাকটা বসায় দিন, শাক ভাজি করবো, লতি রান্না করব সামুদ্রিক গুঁড়া চিংড়ি মাছ দিয়ে। এইখানে লতিটা আমি হাতে মাখাবো, তাই তার জন্য আমি এখানে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, তারপরে আপনার এখানে রসুন, রসুন, আস্ত রসুন দেবো কটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ অল্প একটু চিড়ে চিড়ে নিছি। এগুলো দিয়ে আমি তেল দিয়ে আর এটা দিলাম আমি ওই যে সামুদ্রিক ছোট ছোট চিংড়ি, সেগুলোকে একটু মিহি করে করে তারপরে এটা দিয়ে দিলাম। এখন আমি মাখায় নেবো ভালো করে, আমি মাখায় আজকে লতিটা বসাবো, এমনি বসায় আজকে মাখায় বসাবো। মাখানো হয়ে গেছে, এখন আমি এটা হালকা একটু পানি দিয়ে তারপর ডাইকে দিব। আর এই পাশে আমার শাক হয়ে গেছে, আমি শাকটা বাগার দিয়ে নেব। তো
ওই রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ কামই করছি, ঘরের কাজ কাম শেষ করে আজকে পর্দা ছিল, কতগুলো পর্দা ধুইছি। তারপরে ঘরে কতগুলো কাপড় ছিল সেগুলো ধুইছি। তারপরে নামাজ পড়ছি, তারপর দুপুরে একটু খাওয়া দাওয়া করে ঘুমাইছি। বিকালে এবার মেয়েকে আনতে গেছি। অনেক কাজ কাম শেষ করা হয়েছে এর মধ্যে। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজাতে এবার এই পাশে আসছিলাম, মাছটা একটু মানে হালকা একটু বেশি কালার হয়ে গেছে। আর এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পাশে আমার দেখেন লতিটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এই টমেটো দিয়ে দিলাম পেঁয়াজটা হওয়ার পরে। ওই টমেটোটা আমি এখন ভালো করে ভেজে নিব। এই জায়গায় আর রসুন বাটা আর আদা বাটা অল্প অল্প সামান্য সামান্য দিছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে তারপর দিয়ে দিলাম পানি। এখন এটাকে ভালো করে কষাই নেব। কষাইয়া তারপরে ঝোলের পানি দিয়ে দিব আমি এখানে। আর এইখানে ছিল আপনার একটু ডিম হয়েছিল, মাছে অল্প একটু ডিম আর হলো এটাকে আমরা কী বলি, কোট্টা বালিশ, যে যেটাই বলেন না কেন, সেটা আমি ভাজি নাই, এটা এমনি দিয়ে দিলাম। এটা কষাইয়া তারপরে কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। এদিকটা আমার চিংড়ি মাছটা মানে লতিটা হয়ে গেছে। এখন আমি এটা যেটা লেবু দিয়ে দিতেছি যাতে গলা না ধরে। আর এদিকে পানিটা ভালো কষে গেছে, মাছটা আমি দিয়ে দিলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাই তো আমার রান্না হয়ে গেছে।